তুই আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস? দাঁড়া। চুপ কর, তুই জানিস ও কান্নাতনি, ও ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করবে কেন? তুই মনে হয় ওর চার চাকার সামনে চলে এসেছিলি। এই রাশিদ, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বডিগার্ড না আমার, তুমি ওদেরকে মারো। আরে এটা আমার বউ। একটু সাবধানে থাকবেন ম্যাডাম, ছেলে কিন্তু মোটেও ভালো না। তুই একটা বেঈমান। এই শোন, কিভাবে চা বানাস? এত তিতো, চিনি দিতে মনে থাকে না? কোথায় মন থাকে? আরে ছাড় না, সামান্য না, ব্যাপার। সামান্য ব্যাপার না। আজ থেকে তুই আমাদের বাড়িতে কাজে আসবি না। যা, বেরিয়ে যা। আরে ছাড়ো সব কথা। তা ছেলে কেমন লাগলো? পছন্দ হয়েছে? ছেলে পক্ষ ঠিক আছে, কিন্তু ছেলে পক্ষ কি জানে আমার একটা বয়ফ্রেন্ড আছে? তার সঙ্গে আমি 1 মাস ঘুরতে যেতে চাই, তারপরে সে আমি ওকে বিয়ে করব। রাজি থাকলে বলুক, না হলে আমি বিয়ে করতে পারবো না। আমি তো তোমাকে দেখে বিয়েতে রাজি হইনি, আমি তো তোমার দাদু সম্পত্তি দেখে রাজি হয়েছি। আমার গায়ে হাত দিয়েছিস তার মানে? রাস্কেল। এই মেয়ে, তুমি কিভাবে গাড়ি চালাচ্ছ? এক্ষুনি তো তোমার জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কিন্তু হয়তো নি। এই নাও টাকা। আমার টাকা ভাগা লাগবে না, আমাকে একবার সরি বলো তাহলেই হয়ে যাবে। হোয়াট? এই রুমিতার ডিকশনারিতে সরি বলে কোনো ওয়ার্ড নেই। শুনুন ম্যাডাম, আপনার অনেক টাকা থাকতে পারে, কিন্তু ওই টাকা দিয়ে এই রাশিদকে কেনা সম্ভব নয়। তুই ক্ষমা না চেয়ে চলে গেলি? থাম, তোকে দেখছি। তুই আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস? দাঁড়া। স্যার, আমি গরিব মানুষ বলে বড় লোকেরা ইচ্ছা করে আমার সাইকেলের উপর 4 চাকা তুলে দিয়ে আমার সাইকেলটা ভেঙে দিল। আপনি ওর নামে কেস লিখুন। চুপ কর, তুই জানিস ও কান্নাতনি, ও ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করবে কেন? তুই মনে হয় ওর চার চাকার সামনে চলে এসেছিলি। শোন, কিছু টাকা নে, যে সাইকেলটা সেরে নেগা। যা, এ নিয়ে আর কোনো বাড়াবাড়ি করিসনি। আমার টাকা লাগবে না, টাকা দিয়ে এই রাশিদকে কেনা যাবে না। যদি কেস মেটাতেই হয় আমাকে সরি বলতে বলুন, সরি বললে আমি কেস তুলে নেব। কি? আমাকে ছোট লোকের কাছ থেকে মাপ চাইতে হবে? শোনো দাদু, আমার ডিকশনারিতে সরি টরি বলে কোনো শব্দ নেই, আমি সরি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে স্যার আপনি কেস লিখেন। এই, তুই আমার কথা শুনবি না? দেখবি এক্ষুনি লকআপে ভরে দেব। ঠিক আছে স্যার, ভরে দেন। আমি জেল খাটতে রাজি আছি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। দেখ, তোর যেহেতু দোষ, ওর সাথে একবার ক্ষমাটা চেয়ে নে, তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে, সরি। দেখ ভাই, তুই সাচ্চা মানুষ, তোকে আমার খুব পছন্দ হয়েছে। মনে কিছু করিসনি। এই দা, এই টাকাগুলা লে, দি সাইকেলটা সেরিলিস।
জান পাখি, তুমি আমাকে রেখে একা কোথায় যাবে? আমাকেও নিয়ে যাও। এই ছাড়ো, তুমি আবার আমার পিছু নিয়েছো। আরে আমার এই ছেলে, তুমি মেয়েটার হাত ধরে টানছো কেন? আরে এটা আমার বউ। আসলে রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে তো, তাই রাগ ভাঙাতে এসেছি। চলো তো, আর রাগ করে থেকো না। রুমিতা, তোর বাড়ি থেকে বেরোনো নিষেধ না? তারপরেও তুই আমাকে না বলে দেশের বাইরে চলে যাচ্ছিলি, তাই আমি তোকে ধরতে রাশিদকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, আজ থেকে আমি তোমার বডিগার্ড। শাট আপ! এটা হতেই পারে না। আমি কোনোদিন ওই ভিখারির বাচ্চাকে বডিগার্ড হিসেবে মেনে নিতে পারবো না। শুধু 2 মাস টাইম নেব। এই 2 মাসের মধ্যে আমি তোমাকে সাইজ করে দেব। রাশিদ ভাই, তুমি কিন্তু সাবধানে থাকো। আজ ম্যাডাম তোমাকে সাইস্তা করার জন্য 3-4 জন গুন্ডা ভাড়া করেছে। বাজারে যাওয়ার নাম করে ফাঁকা রাস্তায় তোমাকে পেটানোর প্ল্যান করেছে। কি রে, তোরা এখানে ফিস ফিস করে কি বলাবলি করছিস? হ্যাঁ, না না ম্যাডাম, এমনি রাশিদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম। এই যে বডিগার্ড, নাও চলো, বাজারে একটু শপিং করতে যাব। আচ্ছা ম্যাডাম। এই যে ম্যাডাম, রাতের বেলায় একা একা কোথায় যাওয়া হচ্ছে? গলায় সোনার মালা, হাতে আংটি, এগুলো তো আমাদের পাওনা, এগুলো আমাদেরকে দাও। কি সুন্দর দেখতে গো বস, একেবারে খাসা। গয়নার সাথে সাথে টাকাও নিয়ে যাব, আমাদের রাস্তা নাই। কি বলো বস? চল আমাদের রাস্তা নাই সুন্দরী। ছাড়, ছাড়। এই রাশিদ, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বডিগার্ড না আমার, তুমি ওদেরকে মারো। ছাড়। আমি কেন মারতে যাব ম্যাডাম? আপনি তো ওদেরকে টাকা দিয়ে ফিট করেছেন আমাকে মারার জন্য। আপনার ভাড়া করার লোক আপনি বুঝে নেন। তোমার বডিগার্ড ভয় পেয়েছে সুন্দরী, চলো আমাদের রাস্তা নাই, তোমাকে নিয়ে যাবই। আরে আমি এদেরকে ঠিক করিনি, অন্য লোককে ঠিক করেছিলাম। আরে আমি যদি এদেরকে ঠিক করতাম তাহলে কি এরা আমার গায়ে হাত দিত? আগে তো তোমাকে মারতো। বাহ, আংটিটা তো খুব সুন্দর, আমার বউকে দেয়া হবে। এতক্ষণ ভাবছিলাম তোরা ম্যাডামের ভাড়া করা কুকুর, তাই আমি কিছু বলিনি। আর তোরা আমার ম্যাডামকে ফেলে দিলি। আজ তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই ম্যাডামের আংটি ফেরত দে। ভাই, ভাই আমাদেরকে ক্ষমা করে দাও ভাই, এই দেখো নাও তোমাদের আংটি। ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি যদি জানতাম ওরা আপনার ভাড়া করা গুন্ডা না, তাহলে আমি ওদেরকে এখানেই মাটিতে পুঁতে দিতাম। একটা কথা জানবেন ম্যাডাম, আপনার জন্য কারো জান নিতেও এই রাশিদের হাত কাঁপবে না। আমাকে মাফ করে দিও রাশিদ। তোমাকে তাড়ানোর জন্য আমি গুন্ডা ভাড়া করেছিলাম, আর সেই তুমি আমার জান বাঁচালে। তুমি না থাকলে আজ আমার কি যে হতো। এই রাশিদ, তুই থাকা সত্ত্বেও আমার নাতনির গায়ে আঁচল লাগলো কি করে? তুই বডিগার্ড না ছাই? তোর মতো অপদার্থ বডিগার্ডের আমার কোনো দরকার নাই। বেরিয়ে যা আমার বাড়ি থেকে।
আমার ভুল হয়েছিল মোড়ল মশাই, আমি ম্যাডামকে ঠিকমতো পাহাড়ে রাখতে পারিনি। দাদু, আমার পারমিশন ছাড়া আমার পার্সোনাল বডিগার্ডকে তাড়ানোর অধিকার তোমার নেই। ওকে কেউ তাড়াতে পারবে না। তুই এসব কি বলছিস রুমিতা? তুই তো ওকে কাজ থেকে তাড়াতেই চাইছিলি। এই তো সুযোগ, আমি তাড়িয়ে দিচ্ছি। আমার বডিগার্ড যতদিন আমি কাজ থেকে না বের করে দিচ্ছি ততদিন কেউ তাকে বের করে দিতে পারবে না। এই বডিগার্ড, যাও গিয়ে শুয়ে পড়ো গা, যাও। কিরে, আমাদের টাকাটা কবে দিবি? আর কয়েকটা দিন টাইম দাও, আমি একটা ম্যাডাম বাড়িতে কাজে লেগেছি, আর ম্যাডামকে এমনভাবে পটিছি আমি যত টাকা চাবো তত টাকাই দিয়ে দিবে। আর একটু বিশ্বাসটা অর্জন করতে দাও। যা করবি তাড়াতাড়ি কর, আর কিন্তু বেশি দিন সময় দিতে পারবো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যেই টাকাটা দিয়ে দিচ্ছি। এই কে তোমরা? আমরা আপনার ভালো করতে এসেছি। যাকে আপনি বডিগার্ড বানিয়ে মাথায় তুলে রেখেছেন তার আসল রূপটা কি আপনি জানেন? আসল রূপ মানে? আপনার বডিগার্ড রাশিদ আমাদের কাছ থেকে 5 লাখ টাকা সুদে নিয়েছিল। 1 মাস আগে আমাদেরকে কথা দিয়েছিল যে ম্যাডামকে পটিয়ে ম্যাডামের কাছ থেকে টাকা আদায় করে আমাদেরকে দেবে। আমাদের টাকা তো দিলই না, আবার ফোনটাও তুলছে না। তাই ভাবলাম আপনার কাছে এসে একবার দেখা করে যাই। তা আপনার সাথে দেখা হলো, ভালোই হলো। একটু সাবধানে থাকবেন ম্যাডাম, ছেলে কিন্তু মোটেও ভালো না। ম্যাডাম আমাকে ডেকেছেন? তুই একটা বেঈমান। টাকার জন্য তুই আমার সঙ্গে ভালোবাসার নাটক করলি। গুন্ডাদের বলিস আমাকে পটিয়ে টাকা হাতিয়ে ওদের ঋণ শোধ করবি। ম্যাডাম আপনাকে এসব কে বললো? এই সব কথা তুই যাদেরকে বলেছিস তারাই বলেছে। বেরিয়ে যা এখান থেকে। আজ থেকে তোর মুখ যেন আমি না দেখি। দিদিমণি, এই নিন, খাবারটা খেয়ে নিন। কাল থেকে তো আপনি কিছুই মুখে তোলেননি। এভাবে না খেয়ে থাকলে তো আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। আমাকে জ্ঞান দিতে আসিস না। খাবার নিয়ে সরে যা। কারোর দরকার নেই আমার। সবাই বেঈমান। আমায় তাড়িয়ে দিলেও একটা কথা আজ আমি বলবোই দিদিমণি, আপনি রাশিদ ভাইকে ভুল বুঝে তাড়িয়ে দিলেন। রাশিদ ভাই বেঈমান না। তুই ওর হয়ে সাফাই গাইতে এসেছিস? গুন্ডারা সব আমাকে বলে গিয়েছে ও টাকার ধান্দায় আমার কাছে বডিগার্ড সেজে এসেছিল। গুন্ডারা আপনাকে অর্ধেক সত্যি কথা বলেছে দিদিমণি, পুরো সত্যিটা আমি আপনাকে বলছি। অসুস্থ মাকে বাঁচাতে রাশিদ গুন্ডাদের কাছে থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল, কিন্তু ওর মাকে বাঁচাতে পারেনি। তারপরও আপনাদের বাড়িতে বডিগার্ডের কাজে লেগে গুন্ডাদেরকে বলেছিল কিছু টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাদের ধার শোধ করে দেবে। কিন্তু দিদিমণি, আপনার সাথে থাকতে থাকতে ও আপনাকে এত ভালোবেসে ফেলেছিল যে শেষে ও আর আপনার সাথে বেইমানি করেনি। গুন্ডারা ওকে মেরে ফেলার হুমকি দিলেও ও আপনার সাথে 1 পয়সাও হাতায়নি। ভিলেনরা যখন আপনাকে পুরনো প্ল্যানের কথা বলে আপনি ওদের পুরনো কথায় বিশ্বাস করে নিলেন, একবার রাশিদ ভাইয়ের কথা ভাবলেন না। তুই সত্যি বলছিস? আমি না জেনে রাশিদের উপর এত অন্যায় অত্যাচার করেছি? রুমিতা, আমার শরীরের অবস্থাও ভালো নেই, আর কখন কি হয় না হয়, তাই আমি ঠিক করেছি তোর বিয়েটা দিয়ে দেব। দাদু, তুমি হঠাৎ করে আমার বিয়ের কথা বলছো কেন? আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। চুপ কর, একদম মুখের ওপরে কথা বলবি না। আমি ছেলে দেখে ফেলেছি, ওই ছেলের সঙ্গেই তোর বিয়ে দেবো, আর ওই ছেলেই পারবে তোর অহংকার আর জেদকে ভাঙতে। তুমি আমাকে মেরে ফেলো দাদু, তবু আমি অন্য কাউকে বিয়ে করব না, কারণ আমি রাশিদকে অনেক ভালোবাসি। আমি রাশিদ ফাশিদ মানি না। আমি যার সাথে বিয়ে ঠিক করেছি তার সাথেই তোকে বিয়ে করতে হবে। ওই দেখ, ছেলে চলে এসেছে। তাহলে কি এই বডিগার্ডকে সারা জীবনের জন্য বিয়ে করতে রাজি আছো ম্যাডাম?
রাশিদ, তুমি ফিরে এসেছো? হ্যাঁ, আমি ওকে মাঝ রাস্তা থেকে ধরে এনেছি রে পাগলি। কাজের মেয়ের মুখে সব সত্যি শুনে আমি বুঝে গেছি আমার নাতনির জেদ কমানোর জন্য রাশিদের মতো একটা খাঁটি ছেলে দরকার। রাশিদকে বডিগার্ড হিসাবে তাড়িয়েছিলি, আজ আমি ওকে নিজের বাড়ির জামাই করে ফিরে আনলাম রুমিতা। তুমি আমাকে মাফ করে দাও রাশিদ, আর কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি কোথায় যাব পাগলি? আমি তো এখন তোমার সারা জীবনের বডিগার্ড।